আমি আপনাদের কাছে বিচার চাই, যে লোক বন্যায় আসে না, আমার সদরপুরে 3টা ইউনিয়ন নদীতে ভাঙা, প্রতি বছর বন্যা হয়, একটা দিন আসবে না, যে বিপদের দিনে আসবে না। আমি জানতে চাই উনি কিভাবে প্রেসিডিয়াম মেম্বার হলো। এই বাংলার মানুষের জন্য কিন্তু উনি প্রেসিডিয়াম মেম্বার, এইখানকার মানুষের জন্য কিন্তু তারা 12বার এমপি হয়েছে। আর তারা যখন পেটে খাবার থাকে না, তখন উনি গুলশানের বাসায় চাল দাও খুলে না আইসা দেখতো যে আমি গাড়ির থেকে নামবো না, আমি মানুষ একটু হাত দেখাই যে আপনারা কেমন আছেন, এটা খবর নেই তো, সেটারও প্রয়োজন মনে করে। আজকে 4.5 বছর পর আইসা নৌকা, এটা কিন্তু নৌকার আদর্শ না, নৌকার আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ। যার তার সন্তান, এতিম সন্তান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য আগে দিন রাত খাটতেছে। পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, তারপরও তার বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি দিতে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত কাজ করতেছে। সেই আদর্শ বিক্রি করা এই ভণ্ড নেতা আজকে আবার ভোট করতে আসছে। তাকে বলতে হবে, গারুয়ার চৌমদ্দিবাসী আপনারা খুব সাহসী মানুষ, একজন যারা বলবেন যে কই ছিলেন আমাদের মৃত্যুর, যখন আমাদের মৃত্যুর ভয় ছিল, যখন আমাদের দেশের মানুষ না খেয়ে ছিল, একদিন কি এসে দেখতে পারেন নাই? এত জানের ভয়, এত মৃত্যুর ভয়, আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন সেটা তো আমাদের জন্য। আপনাদের একটা কথা বলবো, যদি উন্নয়নে ভোট হয় তাহলে সেই ভোটের হক আমার, যদি মূল্যায়নে ভোট হয় তাহলে সেই ভোটের হক আমার। এই হক যদি কেউ টাকা দিয়ে ছিনিয়ে নিতে চায় তাহলে আমার উপর কিন্তু অবিচার হবে। আর আমার উপর অবিচার হইলে আরো 40 বছরে কোন নিক্সন চৌধুরী আপনাদের দায়িত্ব নিতে আসবে। তাই নির্বাচন আমার একার না, নির্বাচন কিন্তু আপনাদের। আপনারা সারা জীবন কষ্ট করছেন, অবশ্যই আপনারা চান না যে আপনার সন্তান সেই কষ্ট করুক। তাই এই ভণ্ডামি করে লাভ নাই, তাকে জবাব দিতে হবে যে এই 3 থানায় তারা নির্বাচিত বারবার হওয়ার পর কি করছে। যদি একটা উন্নয়ন দেখাইতে পারে, বলতে পারে যে আমার বাবা কলেজ বানাইছে, আমি ধন্যবাদ জানাই আপনার পিতাকে, আমি দোয়া করি আপনার পিতাকে সেটা কলেজ বানাইছে, কিন্তু আপনার পিতা বাদ দিয়া আপনি 78 বছর বয়স, 2বার এমপি আপনি এবং আপনার স্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম নেতা, আপনি নিজে কি করছেন? আপনার মাত্র 12টা দিন গ্রামে নামবেন, আপনারা আমাকে 2 হাত তুলে বলেন, আপনারা গ্রামে নামবেন, একটা কথা বলি, তাদের আছে কি খালি গুজব। কালকে বলতেছে আমার বলে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়ে গেছে, পরশুদিন কয় আমি ইলেকশন করতে পারবো না, তার আগের দিন কয় আমার তুলে নিয়ে গেছে। আরে বাবা, আগে তো 2টা ইলেকশন করছি, আমার কেউ তুলে নাই। আপনার নৌকা দিছে, বৈঠা মারে দিছে, ঠিক? আপনি বৈঠা ছাড়া নৌকা নিয়ে গাঙ্গে নামেন, 2বার নামছে, তার হারায় পড়া। আর আমারে বৈঠা দেয়, ভাইস্তা তুই বৈঠা নিয়ে যাগিয়া, আমি কলা গাছের বেলা বৈঠা দিয়ে পাইয়া গান পারব। আমার কথা হলো যে আজকে এত কষ্ট করলাম 10টা বছর, হয়তো বা 100 বার কাজ আমি করতে পারি নাই, 80 বার তো করছি। একটা অবহেলিত অনুন্নত উপজেলা, 3টা উপজেলাকে আজকে একটা জায়গায় তো আমি দাঁড়া করেন, আজকে ওনাদের জন্য এই 3 থানার মানুষ, আজকে এক মুরব্বী আসছে মসজিদের একটা দরখাস্ত নিয়ে, আমি যে চাচা এখন তো দিতে পারবো না, ইলেকশনের পরে দিব। সে বললো আপনি মুখ দিয়ে বলছেন আমরা পাবো। এই যে বিশ্বাস,
এই যে শব্দ দেখানো যাকে করবো এটা তো তৈরি করে দিচ্ছি। আমি নিজে কিছু কামাই করি না, আমি কামাইয়ের মধ্যে আমার দাড়ি চুলটা বেঁধে গেছে, কিন্তু আমি নিজে কি কামাই করছি, আমি একটু কামাই করছি যেটা বাংলাদেশের কোন এমপি করছে বলে আমার মনে হয় না। সেটা হলো আমি রাস্তা দিয়ে গেলে 4 বছরের বাচ্চা কয় লিপচন যায় লিপচন, আমি আমার শ্রম এবং কষ্ট দিয়া ওই 4 বছরের বাচ্চার সাথে একটা সংসদ সদস্যর সম্পর্ক তৈরি করি। আমি রাস্তা দিয়ে গেলে 13 বছরের বাচ্চারা আমার সামনে এসে দোস্ত কেমন আছো। আমি একটা সংসদ সদস্য একটা 14 বছরের বাচ্চার সাথে আমার শ্রম দিয়া একটা সম্পর্ক তৈরি করি। আমি রাস্তায় নামলে মুরব্বীরা এসে আমার মাথা হাতটায় দেয়, আমি একটা মুরব্বীর সাথে একটা সংসদ সদস্য সম্পর্ক তৈরি করি। যে সম্পর্কটা ওনারা রেখে গেছিল হাত মিলে টিস্যু দিয়া মশায়। অর্থাৎ আমার কামাই এই 3 থানার জনগণের সাথে যে সম্পর্কটা আমি তৈরি করছি আমার কামাই। অর্থাৎ আমার কামাই বাংলাদেশে আর কেউ কামাইতে পারবে না। হয়তো 100 বার এমপি হবে, 200 বার মন্ত্রী হবে, এই কামাই কিন্তু করতে পারবে না কেউ। আপনাদের উপর ভরসা, আপনারা যে ওয়াদা করছেন যে আপনারা আগামীকাল থেকে মাঠে নামবেন, আপনারা গ্রামে নামবেন। আমি সবাই মন খুশি করতে পারি না, গ্রাম্য দল থাকতে পারে, সেই গ্রাম্য দল আমার পক্ষে সম্ভব না, আমি সবাই মন খুশি করতে পারবো না। কিন্তু যারা গ্রাম্য দল করেন তাদের কাছে বলবো দাঁত থাকতে তাদের মর্যাদা দিয়ে, মশা মারার জন্য মশারিতে আগুন দিয়ে না। আপনারা 13 দিন এসব ভুলে যান, 13 দিন পর নির্বাচনের পরে আপনারা আবার আপনাদের জায়গায় ফেরত আসেন। কিন্তু এই 13 দিনে যদি আপনারা নিক্সন চৌধুরীকে হারান তাহলে 40 বছর চেষ্টা করবেন, তারপরে কিন্তু নিক্সন চৌধুরী আর আসবে না, এই ইতিহাস হয়ে যাবে। তাই মঞ্চে কে গাইলো আর কি গাইলো ব্যাপার না, ব্যাপার হলো এই 13 দিন কিন্তু প্রত্যেকটা দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বীরা, আমার মা চাচিরা, আপনারা যারা আছেন, আপনারা যদি প্রতিদিন 1-2 ঘন্টা গ্রামে নাই ভোট চান বা আত্মীয় স্বজনের কাছে ভোট চান, ওমনে একটা প্রেসিডিয়াম না 500 প্রেসিডিয়াম ভোট ঠেকাতে পারবে। তাই আমি সবাই বেশি দিব না, আমি খালি একটা কথাই বলবো যে নির্বাচনটা এলাকার মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে হেলাফেলা করেন না। যদি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার ভোট খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই যাবেন। আর একটা কথা, খালি রিউমার নিক্সন এই হইতে নিক্সন নিয়ে গেছে, কিন্তু তো নাই, কামাই নাই, খালি মিথ্যা কথা ছড়ে মানুষের বিভ্রান্ত করে। নিজে ইলেকশন একবার ছাইড়া দেয়, একবার ধরে ধরে উল্টা আমারে কয় গুজবে কান দিবেন না। পৃথিবীর কোন শক্তি নাই যে আপনাদের কাছ থেকে আমাদের সরাইয়া দিতে পারে। আমরা আপনাদের দোয়া চাই, আমরা আপনাদের ভালোবাসা চাই, আমরা চাই নির্বাচনটাকে নিজেদের মনে করে প্রত্যেকে নিজেকে মনে করতে হবে আপনার ইচ্ছা চলবে। আপনার দায়িত্ব, আমার একার দায়িত্ব না, সবাই দায়িত্ব। আমি একা এক বক্তা বলে গেল 5.5 লক্ষ ভোট কিভাবে আমার পক্ষে সম্ভব। তাই আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, আপনাদের বন্ধু বান্ধব, সবার কাছে যাইয়া বলবেন আপনি নিক্সন চৌধুরী, আপনি এই দেশের মাটির উপরে আপনার একটা আপনার দায়িত্ব আছে, সেই মাটির দায়িত্ব পালন করার জন্য আপনারা ভোট চাইতে কালকে থেকে নামবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ক্লাবকে আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমার জন্য দোয়া করবেন, যেভাবে 10টা বছর ইমানের সাথে আপনাদের দায়িত্ব পালন করছে, আগামীতেও যেন আপনাদের দায়িত্ব পালন করতে পারে। সবাইকে ধন্যবাদ।